কে রচনা বন্দ্যোপাধ্যায়? ওই যে গরুর রচনা লিখেছিল, গরুর রচনা বলছিল যে ভালো শাকসবজি খায়, তারপরে ভালো ভালো শাকসবজিকে এত এত দুধ দেয়, ওই রচনা ব্যানার্জি? আমি তো এই রচনা ব্যানার্জিকে চিনি না। আমি দিদি নাম্বার মানে একটা রচনা ব্যানার্জি ছিল, তাকে এরকম যেন ছ্যাবলাম ধরনের কথাবার্তা বলছে। এই রচনা ব্যানার্জিকে মানে আগে একটুখানি ওনাকে ক্লাস করানো উচিত ছিল মাননীয়ার, যে ভোটের বক্তৃতা দেওয়ার সময় বা কোথাও গেলে ওই কলা পাতায় পাত পেরে ভারতীয় জনতা পার্টিকে এরা সেই ফলো করছে। তোর পুরোটাই তো রংবাজ দল, একটা গুন্ডার দল, রংবাজ দল, পুরোটাই তো। ওদের আবার দরকার কী হবে না, ওরা শুধু মাঝে মাঝে খোলসগুলো মুখের খোলসগুলো পাল্টায়, এরাই যা ওদের কথা। আসল চোরগুলোকে না ধরে লোক দেখানো চোরগুলোকে ধরে লাভ কী আছে? আসল ভাইপো আর ওদিকে পিসি, এই সব থেকে সর্বোচ্চ মাথাগুলোকে তো ধরা হোক, সব মাথা চেরা চামড়াগুলো এমনি ধরা পড়বে। আরে জেল কাটা আসামি কুণাল ঘোষ তো কী কথা বলছে? আপনারা তো লড়ছেন মা বোনদের ইজ্জত নিয়ে, আপনারা তো ভোটের আগে মা বোনদের ইজ্জত নিয়ে লড়ছেন। মায়ের কোল থেকে শিশুকে রঙের খেলা, হোলির খেলা, আমরা আবির খেলি, ওরা তোলামূল তৃণমূলের সরকার, চোরেদের সরকারের দল, ওরা রক্তের হোলি খেলায় খেলে। সুতরাং ওদের কথা থেকে কী উত্তর দেবো? কোন দিকে তাকিয়ে না? কোথায় দেখলাম যেন চুল কাটছেন, আর কিছু পায়নি। জনসংযোগ করতে গিয়ে দেখলাম কোদাল কোপাচ্ছে, তারপরে চুল কাটছে। একটা বেশ ভালো রূপসী একটা কি বিউটি পার্লার নিয়ে বেশ অ্যাডও শুরু হয়ে গেছে, বেশ ভাইরাল হয়ে গেছে ভিডিওটা, দেখতে বেশ ভালো লাগছিলো। ওখানে ওনাকে তো এক সময় উকুনা বৌদি বলে সোশ্যাল মিডিয়ায় ওনাকে বিদ্রুপ করা হয়েছিল। হ্যাঁ, তো উনি ওরকম ধরনের কার্টুন করতে অভ্যস্ত আছেন, সুজাতা তো এখন সুজাতা মণ্ডল, তো সুজাতা মণ্ডলকে আমরা এরকম ধরনের দেখে অভ্যস্ত আছি। উনি যখন যেতে থাকে তেল মারতে গিয়ে কোন জায়গা থেকে কী করে ফেলেন উনি নিজেও জানেন। সায়নী ঘোষের এই মানে ছ্যাবলামিটা দেখে তো এখন হাসি লাগছে না, আমার মনে হচ্ছে আর কিছু বলতে পারলাম না, কারণ একটা দলের প্রতিনিধিত্ব করছে এবং চেয়ারে বসছে। ওনাকে যে আমাদের মহাকাল, আমাদের ত্রিকাল, আমাদের মহেশ্বরকে নিয়ে যে কথা উনি করেছিলেন, শিবলিঙ্গের অপমান করেছিলেন, ওনার হাত দিয়ে জল ঢালা মানে হচ্ছে সেই শিবটা করে অপমান করা। উনি আবার দেখা যাচ্ছে কোনো নাম সংকীর্তন অনুষ্ঠানে দাঁড়িয়ে আছেন, রোজ নাকি এখান দিয়ে মন্দিরটা হতে দেখেছেন, গান গাচ্ছে। ভণ্ড বেশকারী, ভণ্ড যে এরা যে একদম এক কথায় ভণ্ড, এটা প্রমাণ পায় হচ্ছে এই কথাতে। কারণ এরা যে আমাদের মহেশ্বর, আমার ভোলেনাথকে যে শিবলিঙ্গকে অপমান করেছিল, মুখে আনতে আমার জিভ খসে যাবে, আমি উচ্চারণ করতে পারবো না, সবাই জানে, যার জন্য এফআইআর হয়েছিল, যা জিনিস পড়িয়েছিল, আর সেখানে এখন তার মাথায় জল ঢালছে। তুমি যতই জল ঢালো সায়নী ঘোষ, উপর থেকে তিনি সব দেখছেন। যদি ওই দৌড়াতে হয়েছিল গ্যাদার মালা পরে, ওই রকম দৌড়াতে হবে, গ্যাদার মালা পরে না, ঘুটের মালা পরে। আপনি গেট ওয়েল শুন। তার মানে ওনাদের স্ক্যানিংটা ভালো হয়ে গেছে, কী করে ভোটটা লুট করবে, ভোটের কাউন্টিংয়ের সময় কীভাবে ভয়ভীত করবে। কালকেই দেখলাম আমাদের কোনো একটা জায়গায় আমাদের ছোট্ট একটা নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, এবং এই করাপ্টেড তোলামূলের চোরের দলটার তাদের বুথের লোকগুলো করেছে। তো সেই জায়গা থেকে এই যে ভয়ভীত করে নমিনেশন উইথড্র করা, তাদেরকে না দাঁড়ানো, তারা চুরিটাকে যাতে না আটকাতে পারে, এই ভয়ভীতটা। কারণ ওদের এখন হায়না নেকড়ের নখ আর দাঁতগুলো বেরিয়ে গেছে। ওরা যে কোনো প্রকারে হোক মরিয়ার চেষ্টা করবে। 2024 এবে চেষ্টা করবে, এবং 2024-এ মরণ কামড় ওরা দেবে সবাইকে, যে গদিটা ফেলে দেওয়ার আগের মরণ কামড়। উনি এরকম রাজনীতি বহুবার ছেড়েছেন। 2021 সালে বিধানসভা ভোটের পরে উনি বলেছিলেন, এটা না হলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি সন্ন্যাস নেব। আবার কথার পাল্টিকে ওখানে বলেন রাজনীতি করতে গেলে অনেক কিছু বলতে হয়। সুতরাং ওনারা আলটাপকা মন্তব্যে যে ওই পিসির স্বঘোষিত যুবরাজের কথায়, পিসি বলেছিলেন 4 বছর বয়স থেকে নাকি ফ্ল্যাগ ধরেছিল, যে আমার পিসিকে তোমরা মারলে কেন জবাব দাও। তো ওই রকম ইমোশন নিয়ে রাজনীতি হয় না। ইমোশন অবশ্যই রাজনীতি দরকার, আর নিজেদের পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য যে রাজনীতি তোলামূলের সরকার এখন বর্তমানে করছে, সেই জায়গার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাবার্তাটা আপনি বললেন, এটা সম্পূর্ণভাবে একটা ফালতু চটকদারি কথা ছাড়া আর কিছু। আমাদের চ্যানেলের সকল দর্শনার্থী এবং যারা চ্যানেলটাকে ফলো করে সবাইকে শুভেচ্ছা বার্তা দিই, এবং ভোট আবহ চলছে, যুদ্ধ চলছে, তাতে সবাইকে একটাই বানিয়ে দেবো প্রথমে, যে সবাই নিজের ভোটটা নিজে দিন। এবার বলি কুণাল ঘোষের জেলকাটা আসামিটার কথা। জেলকাটা আসামি কুণাল ঘোষের এখন মাঝে মাঝে ক্রিকেট খেলাও দেখছি। হ্যাঁ, তো কখনো আবার গানও গাইছে, কখনো আবার কবিতাও আবৃত্তি করছে। তো আমার তো মনে হয় মস্তিষ্ক বিকৃত হয়েছে। সুতরাং মস্তিষ্ক বিকৃত জেলকাটা আসামির কথায় বেশি গা না করাই ভালো। 30-35টা আসন পাবে না, 13টা না 10টা আসন পাবে, যদি ভোট করতে দেয় এই চোরের সরকার, বর্তমানে তোলামূলের চোরের সরকার, তাহলে বোঝা যাবে।
যদি ভোট করতে না দেয়, ভোট লুট করে, ভোটার কার্ডগুলোকে লুট করে। আগেও বলেছি বারবারই একই কথা, যদি ভোটারদের আটকে রেখে দেয়, ভোট লুট করে, ভোট গণনা করতে না দেয়, তাহলে হয়তো ওনার কথা মিলবে। কিন্তু ভোটের মতন ভোট হলে পরে, ভোট গণনা যদি হয়, তাহলে 30-35টা আসন কে পাবে সেটা সময় উত্তর দিয়ে দেবে। মাঝখানে দেখেছিলাম উনি বিদেশে গিয়েও দৌড়েছিলেন, মর্নিং ওয়াক করেছিলেন, বিদেশে গিয়েও দৌড়েছিলেন, আবার একটা ছোট্ট ভাল্লুকে নিয়ে ট্রেডমিল করে ঘরের মধ্যে হাঁটেন, আবার ভিক্টোরিয়া পাশে দৌড়ান, আবার মাঝে মাঝে দুর্ভাগ্যক্রমে ভোটের আগে আগে ঠিক আবার হুইল চেয়ারে বসে পড়েন। সুতরাং মমতা ব্যানার্জিকে যে বলেছে ব্যতিক্রমী, সত্যি উনি ব্যতিক্রমী। কারণ ভোটের সময় সহানুভূতি আদায় করতে একমাত্র মাননীয়াই ভালো করে মুখ্যমন্ত্রী জানেন। হুইল চেয়ারটাকে দখল করে মানুষের সিম্পাতিটা কীভাবে আদায় করতে যায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া কেউ জানে না এটা। সিম্পাতি আদায় করার, কিন্তু সিম্পাতি আদায় করার দিন শেষ হয়ে গেছে। একদম ঠিক কথা বলেছেন। তাকিয়ে বসে আছে আপনাদের কোন কোন চোরের পর্দাগুলোকে আবার ফাঁস হবে। আমাদের বিরোধী দল, আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় তাকিয়ে আছে নতুন কোন আবার আপনাদের যে উন্মোচন হবে চোরের কীর্তিগুলো, সেখানে শুধু আমাদের বিরোধী দল না, ভারতবর্ষ তাকিয়ে আছে। আপনাদের দিয়ে তাকিয়ে আছে আপনাদের চুরিতে যে মহান, সেই চুরির যে পেজগুলো অতিক্রম করতে এক একটা করে পাতা উল্টাচ্ছে আর নতুন নতুন চুরির নিদর্শন পাওয়া যাচ্ছে, সেটার দিকে ভারতবাসী তাকিয়ে আছে, শুধু বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাকিয়ে। মানে কি আপনাদের যে চুরিগুলো হয়েছে এবং রোহিঙ্গাদের যেভাবে পাচার হচ্ছে বিভিন্ন জায়গার থেকে, শুধু বাংলাদেশের বর্ডারের লাইনে তো না, বিভিন্ন জায়গা থেকে যেভাবে করে শুধু মানুষ না, গরু পাচার থেকে শুরু করে যেভাবে সব পাচার হয়ে এখানে আসছে, গরু যাচ্ছে ওদেশে আর ওখান থেকে যে মানুষগুলো এখানে আসছে রোহিঙ্গাদের দল, শেখ শাহজাহানের দুর্বৃত্তকারী এবং যে বেতাজ বাদশাহ দুর্নীতির শাহজাহান, শেখ শাহজাহান, ওর ওখানে তো রোহিঙ্গাদের পুরো ভরে আছে। ওখানে তো কিভাবে ঢুকেছে সেটা তো আমরা সবাই জানি। মাননীয়া তুলে তুলে নিজে যেতে পারেননি ফিল্ম জগতে, ধরে ধরে ওই আক্ষেপে সব তুলে তুলে নিয়ে চলে আসে। যারা জনসংযোগ করতে গিয়ে হাতে গ্লাভস পরে জনসংযোগ করে, আমরা মাননীয়াকেও সেটা দেখেছি যে ঢাকের তালে নৃত্য করতে গিয়ে আদিবাসীদের সঙ্গে মাননীয়া হাতে গ্লাভস পরে আছেন। জনসংযোগটা শুধু জনসংযোগটা বললে হয় না, মনের হৃদয় থেকে দিলসে সংযোগটা হচ্ছে জনসংযোগ। মানুষের মনে ঢুকতে হবে, মানুষের মনে হৃদয়ের কথা জানতে হবে আর হেসেলে ঢুকতে হবে। রান্নাঘরে মেয়েদের হেসেলে ঢুকতে পারলে পুরুষের পুরো সংসারটার ইতিবৃত্ত জানা যায়। মাননীয় শুধু চপ ভেজে ডিম ভেজে দেখাচ্ছেন জনসংযোগ করা, আর ওই একটু গিয়ে কীরকম একটা বাচ্চাকে কোলে নিয়ে আরে বাবারে ওই করা, ওটা জনসংযোগ হয় না। চোর না, ওটা ডাকাত। তো ওই ডাকাতের উদ্দেশ্যে যে দাঁড়াবে, আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থী ঘোষণা হয় কেন্দ্রের থেকে। এখানে এই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মাননীয়ার সব হাতেই ক্ষমতা, তিনি যা করবেন সব। এই পার্টি ভারতীয় জনতা পার্টি না। আমাদের সমস্ত জায়গার থেকে যার যার ডিপার্টমেন্টে যেখানে যেখানে সেই স্ট্রিমিং করে নিয়ে তারপরে স্ক্যানিং করে আমাদের ঘোষণা হয়। হালটাপকা ওই হলিউড বলিউড ক্রিকেট জগৎ থেকে তুলে নিয়ে এসে তাদের ক্ষেত্রে ঠিক থাকবে, অন্য ক্ষেত্রে দাঁড়াতে গেলে সজল ঘোষকে বহিরাগত বলা হচ্ছে। ব্যতিক্রম কথা হিসাবে বলে রাখলাম এটা। তো এইরকম আখ্যা আমাদের ভারতীয় জনতা পার্টি ফট করে প্রার্থী ঘোষণা করে না। যেমন আমরা সন্দেশকারীদের দেখেছি রেখা পাত্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র দামোদর মোদীজি নিজে কথা বলেছেন, কাকে নির্বাচন করেছেন, অনেক কথা বলেছেন। আমরা এর আগেও দেখেছি চন্দনা বাউরি, রেখা পাত্রর মুখটা যে সন্দেশকালীর একটা মুখকে তুলে ধরেছেন আমাদের প্রধানমন্ত্রীজি, তাকে প্রণাম জানাই। এবং নারীদের যে লড়ার জন্য নেতৃত্ব দিয়েছিলেন এবং যা ঘটেছে ওনার সঙ্গে, সুতরাং সঠিক পাত্র নির্বাচন হয়েছে। আর ডায়মন্ড হারবার বাকি রইল, ডায়মন্ড হারবার যে প্রসঙ্গ আপনি বলছিলেন, দাঁড়ান, ভাইপো স্বঘোষিত যুবরাজ তো অনেক কিছু স্কিম দিলেন, বার্ধক্য ভাতা সব কিছু জানুয়ারি থেকে মনে হয় চালু হয়েছে। উনি বলেছিলেন যে যুবদের টাকা দিয়ে এটা দিতে হবে। অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দুর্নীতিবাজ যে চুরিগুলো যা খোকলা আপনার বেরিয়ে গেছে, সেটাকে আর ঢাকতে পারবেন? বলে একটাই হচ্ছে ভাওতাবাজি। তৃণমূলের কথা রাখার না, তৃণমূল হচ্ছে ভাওতাবাজি সরকার। ভাওতা দিতে পারলে তৃণমূলের কাছে ভাওতা দিয়ে মানুষের মন জয় করা, ভোটের আগে ডবল চাকরি থেকে শুরু করে ডবল বলতে গিয়ে কী ডবল বলে ফেলেন মাননীয় নিজেও জানেন না। সুতরাং তৃণমূলের কাজ হচ্ছে ওই চটকদারি ভোটের আগে মানুষের কাছে ভোট কেনার জন্য, ভোট দেওয়ার জন্য এবং ভোট লুট করার জন্য, এবং চটকদারির কথা মাননীয় এবং তার দলের নেতা নেতৃত্বে চোরগুলো